বেক্সিমকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এবং আগুন দিয়ে পুড়ে ফেলা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি। এ কারণে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বলেন, প্রতিবেশী দেশের ইন্ধনে সম্প্রতি শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ হয়েছে। দুপুরে এফডিসিতে পোশাক খাত নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আন্দোলনরত পোশাক শ্রমিকদের 25 দফা দাবি দেওয়ার অনেকগুলোই যৌক্তিক, আবার অনেকগুলো অযৌক্তিক। শ্রমিক অসন্তোষ বন্ধ করতে ফান্ডের টাকার সঠিক ব্যবহার করতে কাজ করা হচ্ছে। বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্বে শীর্ষে যেতে চায়। এখানে শ্রমিক অস্থিতিশীলতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। এবার এসব নিয়ে কাজ করা হবে। পরে গাজী টায়ার কারখানায় আগুন প্রসঙ্গে তিনি বলেন, এই আগুনে কত মানুষ মারা গেছে সে সংখ্যা এখনও জানা নেই, তবে হাজার হাজার মানুষ কাজ হারিয়েছে। এই কারখানায় যে পণ্য উৎপাদন হতো সেই চাহিদা মেটাতে এখন ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। বেক্সিমকো যে শিল্প পার্ক, সেখানে কিন্তু আমরা প্রচুর ডেনিম আমরা তৈরি করতাম, যেটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে একদম সুতা থেকে আপনার ইয়ার্ন থেকে শুরু করে আমাদের ফ্যাব্রিক্স পর্যন্ত এখান থেকে আসতো, যেটা গার্মেন্টসের সাপ্লাই হতো। এবং এখান থেকে কিন্তু আপনার ফ্যাব্রিক্স কিন্তু এক্সপোর্ট হতো। তো এই জায়গায় কিন্তু এরকম আরও অনেক প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে, এটি কিন্তু আমার ইকোনমিক ড্যামেজ। এখানে যে ব্যাংক থেকে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে সেই ব্যাংকের জন্য যেমন রিস্কি, এখানে হাজার হাজার শ্রমিকরা তারা কর্মহীন হয়ে গেছে এবং এটি কিন্তু আমার ইকোনমিতে কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছে।